بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. صدق الله العظيم. وقال البعض कहीं जहाँ में अमा मिली, जो अमा मिली तो कहाँ मिली। मेरे जुर्म खाना खराब को तेरे अफ़्वे बंदा नवाज़ में। बुज़ुर्गान मुहतरम, हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमायान, अदे आय दुनियाते जानार परे तुम्हारा बहुत धरनर मतभेद देखिबा। अदे कलमा पढ़े नामाज पढ़े ए धरनर मानुषेर भितरे बहुत दइला मतभेद, बहुत धरनर दल पार्टी अक्कल देखिबा। मन यइश मिनकुम बादी फसयरा इख्तिलाफन कसीरा। आज दुनियाते जानार परे तुम्हारा दुनिया जारा थाकिबा बा भविष्यते दुनिया आइब एर भितरे जारा कलमा पढ़िया निजरे मुसलमान बोली हইব एर भितरे बहुत धरनर दलादली इख्तिलाफ अक्कल देखिबा। और एक हदीसत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमायान, अदे इन्ना बनी इसराइल तफर्रक़त अला सिंतैन व सबईना मिल्ला। अदे आरागर बनी इसराइल जारा शील इतारा फाटाफाटी गत्ते गत्ते इख्तिलाफ गत्ते गत्ते बड़ा बड़ा बहुतर फाटी गिल गई। अतफर्रक़त उम्मती अला सलासतिन व सबईना मिल्ला। अदे आर उम्मत आज दुनियाते जानार परे 73 फाटी हইব। इतारा तो आरो उगा बेशी इन छोटो छोटो फाटी न बड़ बड़ फाटी छोटो छोटो बहुत आछे, उगार भितरे आरो बहुत फाटी आछे। जेन मने करेन राफिजी उगा ग्रुप आछे मुसलमानदेर भितरे, इताराओ कलमा पढ़े नामाज पढ़े। खारिजी उगा ग्रुप आछे, इताराओ कलमा पढ़े नामाज पढ़े। कादियानी उगा ग्रुप आछे, इताराओ कलमा पढ़े नामाज पढ़े। मस्जिद आछे बोले इतारार हड़े हड़े। तो एरकम हইতে হইতে बड़ बड़ शिया उगा फाटी आछे, शिया ग्रुप इताराओ कलमा पढ़े नामाज पढ़े। एरकम बड़ बड़ फाटी दल 73 गइब। एला उगार भितरे आबार बहुत दल थाइब। जेन शियारे इस्ना शरिया हय, शिया ग्रुपर भितरे बाबार बड़ बड़ 12 ग्रुप आछे। एला शुधु उगार भितरे 12 हইলে 73 भितरे खुजুন হইব আল্লাহ। আচ্ছা,
এইভাবে বাঘ বাঘ হয়ে যাইব ওই এর ভিতরে শুধু এক ফিরকা জান্নাত যাইব। ৭৩ দলত একদল জান্নাত যাইব, আরো ৭২ দল জাহান্নামত যাইব। ৭২ দল জাহান্নামত যাইব দে ইতারাও নিজের মুসলমান হইব, কালমা করিব, নামাজ পড়িব, হজ করিব, উমরা করিব। ইন বেকিন গরিব দের ভিতরতু ৭২ দল জাহান্নামত যাইব, শুধু ১ দল জান্নাতত যাইব। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কলে খুব চিন্তাত পড়ি গেল গই। এখানে ২ দলের ভিতরে শুধু ১ দল জান্নাতত যাইব আর ২ দল জাহান্নামত যাইব। অথচ তারা কালমা পড়িব, নামাজ পড়িব, হজ উমরা করিব। তয়জুর ইবা খন্না যিবা জান্নাতত যাইব। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, অদা আই আর সাহাবী অকল যে নিয়মের উপরে চললে, যে আকিদা বিশ্বাসের উপরে চললে, যে আমলের উপরে চললে, বিশেষ করে আকিদা বিশ্বাস, অদা আই আর সাহাবী অকল যে আকিদা বিশ্বাসের উপরে চলে যাই গে দুনিয়াতে, এই আকিদা বিশ্বাসের উপরে যারা জিন্দেগি করিব তারা জান্নাতত যাইব। এই সারা আর যেদিন মুসলমান দাবি করি আকিদা বিশ্বাসের ব্যাপারে আয়াত আর সাহাবিল্লে মিল না হইব, ইতারা জাহান্নামত যাইব। এদুর কথা মনে রাখি। তারপরে আর কেন কথা হই, কিছুদিন আগে ৩-৪ তরুণ নিকা হওয়া আর গিয়ে যাইয়ার হুসাল দে হদুর হানফি, মালিকি, শাফি, হাম্বলি ৪ মুজাহাব হদ নয় আহদ হদার উত্তর হক কোন না বাতিল কোন আহদিন দাও সেই তোমরা ঘরে প্রশ্ন নখন শিখাই দিয়ে হোক ফয়নু নেই একদিন নবুঝিব তার আর এখন শিখাই দিয়ে ওরা ফাটাইয়ে দেয়। তো আচ্ছা, তারপরেও তোমরা যখন প্রচার করছ তোমার আর আমি বুঝাই পারিনি চাই না। হয়তো হকাত দে বাতিল দে আমল লই নাও, আকিদা বিশ্বাস লই ইয়ান বেহইয়ে না কথা। আচ্ছা, আমি আরো আলোচনা করি, ইনশাল্লাহ সহজ হয়ে যাবি। হক আর বাতিল, জান্নাতি আর জাহান্নামী, এবার ফরক হইব দে দিলর আকিদা বিশ্বাস লই, বেশিরভাগ আমল লই নাও। তে হই দে হানফি, মালিকি, শাফি, হাম্বলি ৪ মুজাহাবর মানুষের আকিদা বিশ্বাস এক। ৪ মুজাহাবর যেজন মানুষ আছে সঠিকভাবে তারা মুজাহাব মানি চলে দেয়, নইলে ৪ মুজাহাবের মধ্যে আমলত কিছু বেশ কম আছে। কেউ আমিন বড় করে হর, কেউ আমিন ছোট করে হর, কেউ রুকু যাইবার সময় আত তুলের, কেউ রুকু যাইবার সময় আত নতুলের। ইনলাকা বেশ কম নাইয়া, ইন কিছু কিছু আমল বেশ কম, কিন্তু আকিদা বিশ্বাসের মধ্যে ৪ মুজাহাবর আকিদা বিশ্বাস বিলকুল একই সমান, কোনো বেশ কম নাই। আচ্ছা, আমরা এই পর্যন্ত দুনিয়ায়
খন সাফি মুজাহাবের মানুষের খন মালিকি মুজাহাবে কাফের কইয়া দেখুন না 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 চাইরে মুজাহাবের যেহেতু আকিদা বিশ্বাস এক আল্লাহরে আল্লাহ মানন রসুলরে আখিরি রসুল মানন ফেরেশতা মানন জান্নাত দুজুকিন মানন পরকাল বিশ্বাস করন কিয়ামতের ময়দানের হিসাব কিতাবিন বিশ্বাস করন সদিন যে মূল আকিদা জিনিস আছে এই নামাজে চাইরে মুজাহাব একই সমান একতাল্লাহ খন মুজাহাবর মানুষে আর খন মুজাহাবর মানুষের কাফের নয় বাতিল নয় খন খন আমার জীবনত কোনো তুমি নানাবা কোনো ভূমিকা লেখাপড়ার দেখেন নাই খন মুজাহাবর মানুষে আর এক মুজাহাবর মানুষের এইবার হয়তো বাতিল বাতিল ইবা না হক ইবা কাফির এন খাওয়া কোনো দিন কোনো কিয় ন হয় ন হইব কিয়া চাইরে মুজাহাবর আকিদা বিশ্বাস এক আমলত কিছু বেশ কমিয়ে এ আল্লাহ বাতিল না যাগই ইন আমলত কিছু বেশ কমিয়ে দিয়া নবল উম্মতাল্লাহ ফায়দা হইয়ে যারা বড় বড় মুহাক্কিকিন থানা হইয়ে দেয় মনে করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়িয়ে তো পুরা জীবন নামাজের মধ্যে কোনো সময় একরকম আমল বুঝছে আর কোনো সময় আরেক রকম আমল বুঝছে দুনিয়ান পার দিয়াম বুঝে পারলাম যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রুকুত যাইবার আগে হাত তুললে আর তো তাকবীরে তাহরিমাত তুলি দে আন্ন তুলি আবার রুকুত উড়িয়ে হাত তুললে ইন হাদিস শরীফত আছে এখন যে ইমামক কলে মশলা বান্ধে আরা উম্মতে পুরা হাদিস কোরআন বিকিন চাই মশলা বানতে আর আল্লাহ সম্ভব নইব দেই আল্লাহ তাআলা এনেখান ব্যবস্থা করছে উম্মতের ভিতরে কিছু ফকিহ মুজতাহিদ যারা কোরআন হাদিস ব্যাকরণ নজরের সামনে রাখি মশলা বানাই হয়েছে এন্ডিলা হজন ইমামকল আছে 4 জন আরো বেশি আছে কিন্তু অন্য অন্য ইমামকলর মুজাহাব সংরক্ষিত নেই ইতানার ছাত্র কলে উস্তাদর মশলাইন বেকিন লিখি লিখি নামাজের কি মশলা রোজার কি মশলা হজর কি এন্ডিলা স্পষ্টভাবে লিখিয়রে সংরক্ষণ ন করে আনলে 4 জন বাদে ফকি মুস্তাহিদ আরো আছিল বহুত শুধু 4 জন ইমাম হাসান বাসারি কত বড় ইমাম আসিল ইমাম ইব্রাহিম নাখাই কত বড় ইমাম আসিল এরকম বহুত বড় বড় ইমামকল আসিল এর ভিতর তো আল্লাহর ইচ্ছা 4 বড় মুস্তাহিদর মুজাহাবরে তানার ছাত্র কলে লেখি পড়ি কিতাবের মাঝে সংরক্ষণ করি গেলে একতালা 4 মুজাহাব পদে মুজাহাব আরো বহুত আছিল কিন্তু 4 আল্লাহ কবুল করি সারা পৃথিবীর মুসলমানরে এই 4 মুজাহাবের ভিতরে গিরিলা ফেলাইয়ে তো এর ভিতরে মনে করেন ইমাম সাহেব দে আর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট না দেখি সাহাবী তাবেঈ তানার তো হাদিস শুনি এবং তানার আমল দেখির এড়ে হাদিস শুনি দেওয়ার কিছু কিছু বেশ কোম্পানির তানার আমল দেখি দেওয়ার কিছু কিছু বেশ কম দেখির তো ইয়া হত্যা করছম বেশ কম যখন দেখির মনে করেন ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনবানি ওদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে আই পর্যন্ত হইতে যে হাদিস সব বেশি সহিভাবে আসছে মধ্যে তো কোনো দুর্বলতা নেই
জানা হাদিস রেওয়ায়ত গিয়ে বেকুন সত্যবাদী, বেকুন স্মরণ শক্তিওয়ালা, বেকুন মুত্তাকি, বেকুন আমলদার এন্দিল্লা মানুষের মধ্যস্থতায় আই জিবা হাদিস পাইম ইবা আর মুজাহাব ইবা তাই উসুল বান্ধি গেলে একবার কান। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানাত মধ্যস্থ হাদিস দুর্বল হইবার টাইম নেওয়া হয়, দুর্বল রাবি অকলে রেওয়ায়ত গরিব দিয়ান সময় নেওয়া হয়। তাই একটু আগর মানুষ তো তান জবানাত প্রায় হাদিস সহি আছিল, জয়ীফ হাদিস দুর্বল হাদিস ইন্ন আছিল। তো তাই উসুল বানাইল দে যখন খন খন সাহাবীর হাদিস দুদুল্লাহ হয় রাই আমলও দুদুল্লাহ হয়, কেউ আমিন বড় করে হর, কেউ ছোট করে হর, হাদিস এইভাবে ফাইর আমলও এরকম ফাইর আখ না লিন অর্থাৎ আখিরুর রিওয়ায়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনত আমল গজ্জেদের ভিতরে শেষ জীবনক্ষণ মান গজ্জে আমল হুজুরে রুকুত যাইবার সাথ আত্তিল্লে দে ইয়ানো হাদিস আছে ইমাম আবু হানিফা সাহেব ফার হাদিস ইবা সহি ভাবে ফার রুকুত যাইতে রুকুত তো উড়িয়ারা হুজুর হাত ন তুলে ইবা হাদিস সহি ভাবে ফার দিনুল্লাহ আমল করিয়াও আছে। তো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহকিক গিল্ল দে হুজুরের আগর আমল সন্ধান পরের আমল সন্ধান আগে হুজুরে একরকম আমল করছে পরে পরে আইয়ান আবার অন্য রকম করে আমল করছে, তাইলে আমল আগর গান বদলি গিয়ে দেরি তখন শেষর আমল জিয়ান হুজুরের জীবনের শেষর আমল জিয়ান আইয়ান মত মজাহাব বানবেন। এখন আল্লাহ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির যে মুজাহাব হানফি মুজাহাব হয় ইবা এত শক্ত এত মজবুত, চাইরো মুজাহাবের ভিতরে ইবাই আসল মুজাহাব। কোন আর হানফি মুজাহাব গুলি টানি হয়ে যেন কিতাবের মধ্যে আছে গোড়া পৃথিবীর বেকায়ান, গোড়া পৃথিবীর বেকায়ান একেবারে 26টা ঈদে জিনিস সর্বজন সম্মতিক্রমে হানফি মুজাহাবই মজবুত মুজাহাব। তো ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির ছাত্র আর ফরাইশি দেরি দুনিয়ায়। তো তাই ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কেন লইল? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি জিয়ান লইয়ে হাদিস জিবা লইয়ে ইবা হুজুরের জীবনের শেষ জীবনের আমল এখন আল্লাহ ইবাই ইসলাম ধর্মের আসল জিনিস এদর তাইরে ইয়ান আমল গিয়ে গিয়ে সব বিস্তে গিয়ে আল্লাহ রাসরানো ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও ইয়ান নহইরে আর দুইলে কি হইয়ে এ আমরা রায় এখন কথা কইলাম দেয়া এক এক ইমামক কল গো উসুল বেন্দে আইন বেন্দে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির আইনিল দে জিয়ান হুজুর আখিরি জীবনের আমল শেষ জীবনের আমল আইয়ান লইম দে আগর গান ইয়ান তো হুজুর বাদ দিয়ে লাইয়ে আইয়ান কেন লইম। কিন্তু ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আইন বেন্দে দে আইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মধ্যে সহিভাবে যে হাদিস আর কাছে পৌঁছছে কোন ধরনের ত্রুটি ছাড়া আইবা মত মুজাহাব বানবেন। এখন ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিস সহিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রুকুত যাইবার আগওয়াত তুললে রুকুত তো উড়িয়ার তুললে তাই তান উস্তাদত্ব ভিন্নে এবার উস্তাদত্ব ভিন্নে এবার উস্তাদত্ব ভিন্নে এন করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিস সিলসিলা ঠিক আছে
শহীদ কোন ধরনের দুর্বলতা নেই সদাই আই আন মতে মজাব বিন্দু এন হইয়ে দেই তাই ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির নিয়ম মতে মুজাহাব বান্ধি নাও পারে তাই আইন বিন্দু যে সহিহ হাদিস দিবা ভাই ইবা মতে আমি মুজাহাব বিন্দু কারণ এই সময় হাদিসের ভিতরে কিছু বেশ কমে গিয়ে তা দূর হইয়ে দেই সহি হইয়ে দুর্বল হইয়ে তাই হয়তো আই দুর্বল আর কে কেন যাই সহি ওয়ালাইয়ার মুজাহাব বিন্দু ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবা মুজাহাব বিন্দে ইবা এক তো হাদিস সহি এই সময় দুর্বল নয় হাদিস দেখুন সহি তানগা হাদিস সহি হইয়ে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আখেরি আমল হইয়ে শেষ আমল এখন আল্লাহ তাই ইবা মতো মুজাহাব বিন্দে তেলিয়ান বেশ কমিল দে কিয়ত আমলত কিয়ত উঠান নামের সুন্নত বুলি হইয়ে কিয়ত না উঠান নামের সুন্নত বুলি হইয়ে দিনমান কিন্তু ওগুলোর আমল একখান আগে বুঝিল আর খান পরে বুঝছে এই এক তেলাহুর দ্বারা ইসলাম ধর্মের মধ্যে দল সৃষ্টি নয় পার্টি সৃষ্টি নয় বেকুনের আকিদায় আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে ফেরেশতার ব্যাপারে আখিরাতের ব্যাপারে জান্নাতের ব্যাপারে দুজকের ব্যাপারে যে আকিদা বিশ্বাস পোষণ করা ফুরিব এই আকিদা বিশ্বাস পোষণ করানোর মাঝে চার মজাহাবত কোনো বেশ কম নেই বেশ কমিয়ে কি আমলত কিছু কিছু আমলত বেশ কমিয়ে দে হাদিস শরীফত মধ্যে দিনমান আমল আছে দেই এইরকম হাদিসও আছে হুজুরা তুললে দা হাদিস নতুললে দা হাদিসও আছে আল্লাহ ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়ে দে রুকুত যাইবার আগে পরে যদি কোনো কেউ হাত তুলে ইয়া হুজুরার আখেরি জীবনের আমল মতে ন হয় সুন্নাত মতে ন হয় তা তুলিলে কাফর হইব বাতিল হইব না হয় কিন্তু হয়তো নতুন মানে আছে সুন্নাতে আনা সব বেশি হয়ে যায় তকবিরে তাহরিমা তুলি আর জীবা তকবিরে তাহরিমা তার তুলি আর নতুন মানুষের শেষ জীবনের আমল এইভাবে মজাহাব বান্ধে তুলে দিয়ে তারা বাতিল না হয় কাফের না হয় কিচ্ছু না হয় ইতারার মতো আমল করিব দিলে এইরকম হাদিস আছে ঠিক সেভাবে যারা রুকুত যাইতে হাত তুলে রুকুতে উড়ি হাত তুলে নতুলে দিই তারা আর কাফেরাত বাতিল হইয়ে না কোনো না হয় क्या এরকম হুজুরের হাদিস আছে তানাইবারে উত্তম মানে গজে ইবা মত মুজাহাব বান্দি এখন আল্লাহ সান সাইরে মুজাহাব মিলি একদল আতো ফুয়াইবাই হুজার ফুয়াইজুম গিল ইতারা হুজার গজে দেখি হুজুর সাইরে মুজাহাব এর ভিতরে হক কোন না বাতিল হন না আখেদে কথা তোমারা নহরি কনে তোমারা রে কই আর দি বাড়িয়ে দে তোমারা হলে আই হই দিন বুঝিবার অনিছ সাইরে মুজাহাব মিলি হক দল এক দল আরে দুই দল ন দুই সাথী ন क्या সাইরে মুজাহাবর আকীদা বিশ্বাস এক কোন বেশ কম নাই আকীদা বিশ্বাসের ভিতরে দল দল বা কইব তো হতে যদি অন্তরর আকীদা বিশ্বাসের মাঝে বেশ কমে যাগ এই মনে করেন অনেকে যদি একতা দিলে দিলে বিশ্বাস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা আমার এক নম্বর উপযুক্ত আসিল দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রে না বানাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বানাইয়ে দে ইয়ান ভুলিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক অনেকে যদি দিল বিশ্বাস ইয়ান পোষণ করে নামাজ দেওয়া ঠিক আছে ইতারা নামাজ পড়ে হজ করে উমরা করে জাকাত ব্যক্তি ঠিক একবারে শুধু সম্মান তো বেশ কমে গিয়ে দিলের আকীদা বিশ্বাস বেশ কমে গিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সমস্ত হকপন্থী মুসলমানের আকীদা বিশ্বাস হইলে
যেহেতু সাহাবায়ে কেরাম অকল বেকুনের ইজমা ইয়ে সমস্ত সাহাবী বেকুন একমত ইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। ইয়ান দিলে দিলে হক বলি বিশ্বাস করন ফরজ, নামাজ ফরজ বলি বিশ্বাস করন যেন ফরজ, যাকাত ফরজ বলি বিশ্বাস করন যেন ফরজ, হজ ফরজ বলি বিশ্বাস করন যেন ফরজ। চার খলিফার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা খলিফা নানি হক এই কথা মনে বিশ্বাস করেন নানো এদের ফরজ। অজ্ঞ মুসলমান কোয়ালা যে মানুষ দেখেন ঠিক আছে নামাজ রোজা হজ জাকাত, কিন্তু শুধু যদি একখান জিনিস আনগুলি দিলে বিশ্বাস নগরী ইয়ার বিপরীত বিশ্বাস করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস কইয়ে আর উম্মত 73 ফিরকা হইব, এক ফিরকা জান্নাতে যাইব আর 72 দল দুজকে যাইব। সাহাবায়ে কেরাম কলে হুসাল্লি ইউজুরি বা খন্ন জিবা জান্নাতে যাইব যে দল ইবা খন্ন ফালামা আনা আলাইহি ওয়া আসহাবি। আয়াত দার সাহাবায়ে কেরাম কল যে আকীদা বিশ্বাসের উপরে জীবন যাপন করিব, এই আকীদা বিশ্বাসের উপরে যারা জীবন যাপন করিব ইতারা হল জান্নাতি। আচ্ছা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে গেল গই এলা আছে তখন তারা সাহাবী অকল হুজুর কইল আই এবং আর সাহাবী অকল যে আকীদা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকিব, এই আকীদা বিশ্বাস মতে যারা চলিব ইতারা জান্নাতি। তাহলে সাহাবায়ে কেরাম কলে আকীদা সম্মান সুসংগজ্জে হুজুরের পরে হযরত আবু বকরই এক নম্বর খলিফা আমার হকদার উপযুক্ত বেশি। সাহাবী বেকুল মিলিয়ান বিশ্বাস বুঝে কোন সাহাবী এক তালাক বুঝে দা আছে না, কোন সাহাবী একজন নেই দে ওটা সম্মান গুলো ইয়ে হযরত ওমর কো আগোয়া হইত বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগোয়া হইত ইনদিল্লাহ হইতে একজন সাহাবীও নাই। তাহলে সমস্ত সাহাবী খনখতার খনাকিদার উপর প্রতিষ্ঠিত হুজুরের পরে এক নম্বর খলিফা হইব হযরত আবু বকর। এই হুজুর হইয়ে জান্নাতে যাইব দুটির কারণ না আয় এবং সাহাবী অকল যে আকীদা বিশ্বাসের উপর কায়দ এই আকীদা বিশ্বাসের উপর কিয়ামত পর্যন্ত যে মুসলমান অকল থাকিব ইতারা জান্নাতে যাইব। আরুম কলমা নামাজ হজ জাকাত গরিয়র দুজকে যাইব। যদি আয়াত দে আর সাহাবীর আকীদা বিশ্বাসের বাইরে একটা আকীদা মনে পোষণ করতে দেয় নইলে তাহলে হুজুরে হুজুরর পরিবারের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে আয়ালরে অতি মহব্বত করি, মহব্বত বেশি বেশি দে নিয়মুক্ত আর ওদের তোমরা হাম কেন গেল ইনসাবা কলার দ ফরে আইয়ারিয়া গ্রুপ বাইরিয়ে দে হুজুর হলদে তেইতের ফির কইব আর ফির কে অকল বাইরিয়ে দে ওদের তোমরা হাম কেন গেল আল্লাহর রাসূলর আপন সাথে ভাই বেশি খাসানো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরর মাইয়া হযরত ফাতেমার কলিজার অংশ হইয়ে হযরত ফাতেমার জামাই হযরত হাসান হুসাইনের বাপ হদে আনা মদিনাতুল ইলমি ওয়াল আলী বাবুহা এত বড় খুশখবরি করে দিয়ে আয় এলমার শহর শহর গলিবার দরজাই দা হযরত আলী এত বড় এলমদার সাহাবী বলি হইয়ে আকজাহুম আলী হইয়ে সমস্ত সাহাবের ভিতরে বেশি বিচার বুঝাইয়া হযরত ওদের দিন জিনিস সামনে থাকি আর ইয়ার না পয়লা খলিফা বানা হইতো ইয়ে যে তাই থেকে না আবু বকর খলিফা হইয়ে দেখতেন বলবে যাও দিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হদে তোমারা ইনতেন না বুঝাওরা আরে ওনারে তো কথা হে বুঝাইবার টাইমে বড়াই না পারি হদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হইয়ে নামাজ পড়াই না পারে হদে আবু বকর নামাজ পড়াইতে কও
এন দিয়া আই আসিয়ে রে হযরত আলী ফরমাত দে যে সময় হুজুরে হদে আই জাইনাবাড়ির মসজিদত হযরত আবু বকরের নামাজ পড়াইতে হদা আই আসি এবং আসি দিয়া নিজের দেখেরও জানেরও তখন হলো আলীরে নামাজ পড়াইতে এন ন হয় আবু বকরের নামাজ পড়াইতে এন হইয়ে ও তোমার কোন বুঝল না আবু বকর পর ওর দিয়ান হদ না আনোয়ার হযরত আলী বরাবর দিয়ে দে ভিতরা বিলকুল যহদা অনর বানাইতো বুঝাইতে বুঝাইতে বুঝাই না পারি ইতার শাস্তি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরাম কলর আকীদার বিরুদ্ধে কেন তোমরা আকীদা পোষণ করো কইরে জবরদস্ত শাস্তি দিয়ে ইতারে আল্লাহ আর গ্রুপ তৈরি হয়ে গিয়ে হবে হযরত আলী মাহবুব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হতে যার ভিতরে এদিক গুণ আছে এবার সাধারণ মানুষ না এবার হদা আল্লাহ আল্লাহ গাছ মানত আছে দিবা না ইনা দিবি কি কিতাবের মধ্যে আছে তো কথা এন্ডিলো বাবা এর গিয়ে গুরু এবার দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে ও তোমরা কে এলো বলে কথা করবে এম হইয়ার হ্যাঁ নি দিয়ে দিয়া কথা আনা মাহবুব আর এ তো বুঝাইলো ইতারে হদ না আর দরুদের লম্বা হতাই না জানি অনেক মাহবুব শেষ পর্যন্ত কিতাবত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইতারে আগুন পুরাদি মারি গেলি তোমরা এরকম ভুল আছে দেখেন দিন ইসলাম মাঝে বাইরে বেরোর গুলি হই আগুন জাল হলে সাবরি ইন্দিলা গরু হুদ্দ আছে তো এখন ভাই আর হইলা কথা কি হইতে চাই যে আকীদাগত দিলের বিশ্বাস যদি একটাকে আমলত কিছু বেশ কমিলি নর গ্রুপ নহয় দল নহয় দল হইব যেদিন দিলের আকীদা লইয়ারও বেশ কমে যাইবি যেন কাদিয়ানি আলাদা গ্রুপ হানফি শাফি মালিকি হাম্বলি আলাদা গ্রুপ না বেকুন মিলে উদ্যা বেকুনের আকীদা বিশ্বাস এক আমলত কিছু বেশ কমিয়ে ইয়ান বড় বড় আমল বেকিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাঝে জিন্দা রইয়ে আর তুলন নানো আছে নতুন ইন বেকিন আমল কাই গিয়ে দে সাইর মুজাহাব হইয়ে দেই অর্থাৎ সাইরে মুজাহাবত দিন ইসলামর যেদিন আমল বেকিন জিন্দা তাই গিয়ে কিয়ামত পর্যন্ত ও খন্নান উত্তম খন্নান একটা উত্তম ন ইয়ান লইয়েরও বেশ কমিয়ে এখন আল্লাহ সাইরে মুজাহাব সাইর দল এন নহয় সাইরে মিলি এক দল এক পার্টি क्या बेकुनर आकीदा বিশ্বাস এক সাইরে মুজাহাবত কিন্তু কাদিয়ানীরা আলাদা দল কে হয় ইতারা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না হুজুরের নবী মানে তিনি বলি শেষ নবী না মানে দে কিন্তু আল্লাহ হইয়া আল্লাহর রাসূল হইয়া আই শেষ নবী তাহলে আকীদা বিশ্বাস করেন কি ভাই তারা লোক বেশ কমাইনো গিয়ে এক আল্লাহ তারারে বাতিল কাফির ইন বিকিন খবর দে নইলে তারা ঋণ খোয়ানো হইতো তারা নওয়াজ দোয়া করে বলে হয় ঠিক সেভাবে কোন গ্রুপ যদি এম হয় নামাজ রোজা হজ যাকাত ইবাদত কিন্তু আমল মুকম্মল আর পর বেশি বেশি কিন্তু পয়গম্বর তো বলিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আকীদা বিশ্বাস ছিল দেখি মা আনা আলাইহি ওয়া আসহাবি যে দল জান্নাতে যাবে হইয়ে সমস্ত সাহাবায়ে কেরাম খোদার আকীদা বিশ্বাস ছিল যে আল্লাহর পয়গম্বর কল মাসুম বেগুনা আল্লাহ তাআলার গুনাহ তো বাঁচাই রাখে ছোটবেলা থেকে পয়গম্বরি বাদে 40 বছর যায় কিন্তু ছোটবেলা থেকে তারা কোনোদিন গুনাহ না করে তারা বানাইতে আল্লাহ তাআলা আইন করি বানা এলা ব্যক্তিনে ইবাদত করি যদি কোনো কিও এ আকীদা দিলে শোষণ করে যে নবী সকলকে কিছু কিছু বলি নাউযুবিল্লাহি মিন যালিক এই কিবা আলাদা গ্রুপ পাওয়া যাইবে এবারে আলাদা দল হওয়া যাইব ওই যে 72 দল দুজকত যাইব বলে হইয়ে এর ভিতরে যাইব কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা হইয়ে মা আনা আলাইহি ওয়া আসহাবি আয়াত দা সাহাবী সকল যে আকীদা বিশ্বাসের উপর আছে হে আকীদা বিশ্বাসের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে ইতারা হক দল আর জামাতুন ইতারা জান্নাতে যাইব এখন আরো বহুত লম্বা কথা আমারলে আলোচনা করা হচ্ছে দূরসুদ্ধ টাইম দেরি হয়ে গই ইনশাআল্লাহ সামনে আল্লাহ তৌফিক দিলে
এটা বিশ্বাসের দিক দিয়ে ভুলর ইত্যাদি এখন আল্লাহ দুয়া যারা করিব নিজের চেষ্টা খুশি যারা করিব যাতে আই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি গরিবার তৌফিক আতা ফরমা সুন্নাত নামাজ অনাদায় থাকিলে সুন্নাত আদায় করিলই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।